আজকে আমরা আলোচনা করব সূরাতুল বাকারার 260 নম্বর আয়াত নিয়ে। 260 নম্বর আয়াত আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কাইফা তুহিল মাউতা, মৃত্যুর পরে আবার তুমি কিভাবে করে মানুষকে জিন্দা করবে, এটা যদি আমি দেখতে পারতাম। আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? তিনি বললেন, বালা, অবশ্যই বিশ্বাস হয়, তবে ইয়াতমাইন্নাল কলবি, যদি এটা আমি আমার চোখ দিয়ে দেখতে পারতাম তাহলে আমার ইমানটা আরো মজবুত হতো, আত্মার প্রশান্তি হতো। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তাহলে তুমি 4টা পাখি নাও, এই 4টা পাখিকে তুমি লালন পালন করো। মুফাসসিরিনে কেরাম বলছেন, ইব্রাহিম পয়গম্বর যে 4টা পাখি নিয়েছিলেন, এই 4টা পাখির ভিতরে মানুষের চরিত্র পাওয়া যায়। 1 নম্বর পাখি হচ্ছে কবুতর, 2 নম্বর পাখি হচ্ছে ময়ূর, 3 নম্বর পাখি হচ্ছে কাক, 4র্থ নম্বর পাখি হচ্ছে মোরগ। সম্মানিত দর্শক, এই 4টা পাখি লালন পালনের কথা বললেন। আর এই পাখির ভিতরে যে মানুষের চরিত্র পাওয়া যায়, দেখবেন কবুতরের কথা বলি। কবুতর চেষ্টা করে আকাশে যখন সে উড়ে, একজন আরেকজনকে কিভাবে করে তার উপরে ওঠা যায় এইভাবে করে তারা প্রতিযোগিতা করে। ঠিক মানুষের ভিতরে তাই পাওয়া যায়। মানুষ একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করে, ধন সম্পদের প্রতিযোগিতা করে, ক্ষমতার প্রতিযোগিতা করে। আল্লাহ তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ধন সম্পদ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। চলবে কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 2 নম্বরে হচ্ছে ময়ূর। ময়ূর দেখবেন তার সৌন্দর্যের অহংকার করে। ঠিক এইরকম মানুষের ভিতরে আপনি পাবেন তার সৌন্দর্যের অহংকার বড়ায়, রূপ যৌবনের বড়ায় অহংকার। তাহলে ময়ূরের চরিত্রের সঙ্গে মানুষের চরিত্রের মিল পাওয়া গেল। 3 নম্বরে হচ্ছে কাক। কাক এমন একটা লোভী পাখি, দেখবেন এক টুকরো মাংস ছিনিয়ে নিয়ে এসে গাছের ডালে নিয়ে গিয়েছে, ওখানে রেখে দিয়ে সে মনে মনে ভাবে তাড়াতাড়ি করে আরেক টুকরো মাংস নিয়ে আসি, কিন্তু প্রথমে যেটা নিয়ে গিয়েছে ওটা গাছের উপরে রেখে দিয়েছে, আবার আরেকটা নিতে গিয়েছে। এইভাবে করে গাছের ডালে ডালে মাংস রেখে দেয়, কিন্তু খাবার সময় হয় না। লোভী পাখি। ঠিক মানুষের চরিত্রের ভিতরে এরকম লোভ পাওয়া যায়। মানুষ ধন সম্পদ অর্জন করে, টাকা পয়সা অর্জন করে, কিন্তু শেষ এই টাকা পয়সা কাকে দিয়ে যাবে সেই ব্যক্তি আবার খুঁজতে শুরু করে, কোন সন্তানকে টাকা পয়সা দিবে, কোন মেয়েকে দিবে, এটা সে খুঁজতে শুরু করে দেয়। 4র্থ নম্বরে মোরগ। মোরগের দেখবেন কাম ভাব অনেক বেশি, মানুষেরও ঠিক তেমন। স্ত্রী আছে ঘরে, কিন্তু স্ত্রীকে ভালো লাগে না, পার্শ্ববর্তী দেখা যাচ্ছে আরেকজন মহিলার কাছে সে যায়। এজন্য মোরগের সঙ্গে মানুষের চরিত্রের মিল পাওয়া যায়। তো সম্মানিত দর্শক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, এই 4টা পাখি তুমি লালন পালন করো। লালন পালন করলেন। এবার আল্লাহ তাআলা বললেন যে তুমি 4টা পাখিকে জবাই করো, জবাই করে মাথাটা নিজের কাছে রেখে দাও। এরপরে তুমি এই 4টা পাখিকে কিমা বানাও, রান্না করো। রান্না করে এই মাংসগুলো টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ের আনাচে কানাচে রেখে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাই করলেন। এরপরে এক জায়গায় দাঁড়ালেন। আল্লাহ তাআলা বললেন, এবার তুমি ডাক দাও। এবার তিনি পাখিদের নাম ধরে যখন ডাকতে শুরু করলেন, তখন মাংসের টুকরাগুলো একটা 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 করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে যেই যেই পাখির মাংসের টুকরা সেটাতে সে একত্রিত হয়ে গেল, এবং আল্লাহ পাকের আদেশে পাখিগুলো আবার জীবিত হয়ে গেল। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বললেন, তোমরা ছিলে নির্জীব, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো প্রাণ ছিল না, আমি তোমাদেরকে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোমাদের মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, আমি আবার তোমাদের জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, সব শেষে আমরা আবারও সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে।